আমরা যুক্তির উপাদান অধ্যায়ের আলোচনায় আছি। পূর্বের ক্লাসে আমরা শব্দ ও শব্দের প্রকার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা পদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিব ইনশাল্লাহ। পদ কাকে বলে? হোয়াট ইজ টার্ম? যে শব্দ বা শব্দগুচ্ছ একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়স্থানে স্বাধীনভাবে বসতে পারে সে শব্দগুলোকে পদ বলে। যেমন আমি একটা যুক্তিবাক্য লিখছি, এখানে প্রকৃতি হয় সুন্দর। এই যুক্তিবাক্যে প্রকৃতি হলো উদ্দেশ্য পদ আর সুন্দর হলো বিধেয় পদ। কাজে আমরা জানলাম পদ কাকে বলে? যে শব্দ বা শব্দগুচ্ছ একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় স্থানে সরাসরি বসতে পারে সেই শব্দগুলোকে বলা হয় পদ। এবার আমরা জানব পদের উৎপত্তিগত অর্থ। পদের ইংরেজি হলো টার্ম। টার্ম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে, যার অর্থ প্রান্ত বা সীমা। অর্থাৎ উৎপত্তিগত অর্থে পদ হলো একটি যুক্তিবাক্যের প্রান্তদ্বয়, দুই প্রান্ত। এবার আমরা যাব পদের প্রকার, ক্লাসিফিকেশন অফ টার্ম। বিভিন্ন যুক্তিবিদরা পদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্লাসিফিকেশন করেছেন। আমরা পদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকার সম্পর্কে আলোচনা করব, যা প্রায় সময় এমসিকিউ, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। এক, নিরপেক্ষ পদ। নিরপেক্ষ পদ কাকে বলে? যে পদের নিজস্ব অর্থ আছে, নিজের অর্থে সরাসরি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় স্থানে বসতে পারে সে পদগুলোকে বলা হয় নিরপেক্ষ পদ। আমি আবার বলছি, নিরপেক্ষ পদ কাকে বলে? যে পদের নিজস্ব অর্থ আছে, অন্য পদের উপর নির্ভরশীল হয় না, সেই পদগুলোকে বলা হয় নিরপেক্ষ পদ। এবার যাব আমরা সাপেক্ষ পদ। মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন পদের। সাপেক্ষ পদ কাকে বলে? যে পদের স্বয়ংসম্পূর্ণ অর্থ নেই, অন্য পদের উপর নির্ভরশীল হতে হয় নিজের অর্থ প্রকাশ করার জন্যই, তাকে বলা হয় সাপেক্ষ পদ। যেমন শিক্ষক ছাত্র পদের উপর নির্ভরশীল হতে হয়, পিতা সন্তান থাকতে হবে, মাতা অবশ্যই সন্তান থাকতে হবে, সন্তানের উপর নির্ভরশীল হতে হবে। কাজে আমরা বুঝলাম সাপেক্ষ পদ যে পদের নিজস্ব স্বয়ংসম্পূর্ণ অর্থ নেই, অন্য পদের উপর অর্থ প্রকাশ করতে অন্য পদের উপর নির্ভরশীল করতে হয়, সেসব পদগুলোকে বলা হয় সাপেক্ষ পদ। এরপরে যাব আমরা ব্যাহতার্থক পদ। ব্যাহতার্থক পদ মানে হচ্ছে কতগুলো গুণের নাম, যে গুণগুলো একজন ব্যক্তি বা বস্তুর মধ্যে থাকার কথা কিন্তু বর্তমানে নেই, তবে ভবিষ্যতে আবার তারা সেই গুণের অধিকারী হতে পারে, সেই গুণগুলোকে বলা হয় ব্যাহতার্থক পদ। যেমন অন্ধ, বোবা, কোড়া। একজন ব্যক্তির চোখ নেই, আবার সে ভবিষ্যতে উন্নত চিকিৎসার মাধ্যমে চোখ ফিরিয়ে পেতে পারে। একজন ব্যক্তি বোবা, সে আবার ভবিষ্যতে কথা বলতে পারে বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে। একজন ব্যক্তি খোড়া, সে আবার অবশ্যই সুস্থতা ফিরিয়ে পেতে পারে। সো কাজে আমরা জানলাম ব্যাহতার্থক পদ মানে কতগুলো গুণের নাম, যে গুণগুলো বর্তমানে নেই আবার সেই গুণের অধিকারী হতে পারে, এমন গুণগুলোকে বলা হয় ব্যাহতার্থক পদ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যাব আমরা জাত্যর্থক পদ। তবে জাত্যর্থক পদ বুঝতে হলে আমাদের নিচেরই অংশটি একটু আমাদের খেয়াল রাখতে হবে। প্রতিটি শ্রেণীবাচক পদের যুক্তিবিদ্যার ভাষায় দুটি দিক আছে, একটা সংখ্যার দিক আর একটা গুণের দিক। যুক্তিবিদ্যার ভাষায় সংখ্যার দিককে বলা হয় ব্যক্তর্থ আর গুণের দিককে বলা হয় জাত্যর্থ। আমরা একটু খেয়াল করি, মানুষ একটি শ্রেণীবাচক পদ। এই মানুষ পদেরও দুটো দিক আছে, একটা সংখ্যার দিক যেটাকে বলা হয় ব্যক্তর্থ আর একটা গুণের দিক সেটাকে বলা হয় জাত্যর্থ। যেমন মানুষ পদের ব্যক্তত্ব বলতে সকল মানুষকে বুঝবো, আর মানুষ পদের জাত্যত্ব বলতে মানুষ পদের দুটি আবশ্যিক গুণ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তিকে বুঝি আমরা। কাজেই জাত্যত্ব পদ কাকে বলে? যেই পদের ব্যক্তত্ব থাকবে, জাত্যত্ব থাকবে, তাকে জাত্যত্ব পদ বলে। এক কথায় প্রতিটা শ্রেণীবাচক পদকে জাত্যত্ব পদ বলে। আর অজাত্যত্ব পদ কাকে বলে? যে পদের হয় শুধু জাত্যত্ব আছে নতুবা ব্যক্তত্ব আছে, তাকে বলা হয় অজাত্যত্ব পদ। আশা করি তোমরা বুঝতে পারছো। জাত্যত্ব পদ মানে একটা জাতিকে বুঝবো, মানুষ, প্রাণী, শিক্ষক এটসেট্রা। আর অজাত্যত্ব পদ বলতে বুঝবো আমরা একক কোনো ব্যক্তি, কোনো গুণের নাম বা কোনো স্থানের নাম। আশা করি তোমরা
পদের ক্লাসিফিকেশন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। আজকে যে আমরা 5টা প্রকার আলোচনা করেছি, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো প্রায় সময় পরীক্ষার বিভিন্ন প্রশ্নে থাকবে। নিরপেক্ষ পদ বলতে বুঝেছি আমরা সাপেক্ষ পদ, ব্যাহতার্থক পদ, জাত্যর্থক পদ এবং অজাত্যর্থক পদ সম্পর্কে আশা করি তোমরা সুস্পষ্ট ধারণা পেয়েছো। যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, আশা করি সবাই খুব সহজে অ্যান্সার করতে পারবে। পদের ব্যাক্তর্থ ও জাত্যর্থের সম্পর্ক আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। যেহেতু সৃজনশীল প্রশ্নে এই প্রশ্নটি প্রায় সময় আসে, পদের ব্যাক্তর্থ জাত্যর্থের সম্পর্ক ব্যাখ্যা করুন অথবা পদের ব্যাক্তর্থ জাত্যর্থের হ্রাস বৃদ্ধির সম্পর্কটি ব্যাখ্যা করে, এভাবে প্রায় সময় আসে। আজকে এই পর্যন্ত। তবে পরিশেষে একটা কথা বলে যাচ্ছি, সবাই গ্রুপে জয়েন করে নাও। সমস্ত ইনফরমেশন তোমরা ওই গ্রুপে পাবে এবং লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাও। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।